দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় আধিপত্য বিস্তার, চুরি, পারিবারিক কলহ ও সহিংসতায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশ ও রায়পুরা, রাজশাহীর বাগমারা, চট্টগ্রামের মিরসরাই সহ আরও বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওনা সাদ। ফরিদপুরের ভাঙায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। দুপুরে ভাঙা পৌরসভার সদরদি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। এছাড়া নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে হৃদয় মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় কারিনা পাল নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। চট্টগ্রামের মিরসরে আমিনুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের ভেতর থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খুলনায় দুর্বৃত্তের গুলিতে শিমুল নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত এলাকায় এক যুবককে খুঁজতে গিয়ে শিমুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি কোমরে গুলিবিদ্ধ হন। জালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আক্কাস খান নামের একজন নিহত হয়েছেন। প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। যশোরের জিকরগাছায় পদ্মপুকুর দক্ষিণ পাড়া থেকে মামুন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুসলেউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মুসলেউদ্দিনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালে আহমদ নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামের রাজারহাটে ভরিদা নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে মোহাম্মদ রুবেল মিয়া নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। লিওন আজাদ, RTV।